রাহাত আর তানভীরের বন্ধুত্বটা ছিল অনেক পুরনো। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, একই মাঠে খেলেছে, একই বেঞ্চে বসে পড়েছে। এমনকি ভবিষ্যতের স্বপ্নগুলো যেন এক সুতোয় গাঁথা ছিল। সবাই বলতো এরা দুজন না, একজন। রাহাতের মধ্যে ছিল এক ধরনের সহজ সরলতা। সে মানুষকে খুব সহজে বিশ্বাস করত। আর তানভীর ছিল একটু ভিন্ন, চুপচাপ, হিসেবি, সবকিছু ভেবে চিন্তে করা তার স্বভাব। কিন্তু বন্ধুত্বের মাঝে এই পার্থক্যটা কখনো চোখে পড়েনি, অন্তত রাহাতের কাছে। বড় হবার পর তারা একসাথে একটা ব্যবসা শুরু করল। ছোট করে শুরু হলেও ধীরে ধীরে কাজ বাড়তে লাগল, টাকা আসতে শুরু করল, আর স্বপ্নগুলো যেন একটু একটু করে বাস্তব হয়ে উঠতে লাগল। রাহাত সবকিছু তানভীরের ওপর ছেড়ে দিয়েছিল, হিসেব, কাগজপত্র, ব্যাংকের কাজ, সব। তার মনে কোনো সন্দেহই ছিল না। সে বিশ্বাস করত তানভীর কখনো তাকে ঠকাবে না। কিন্তু বিশ্বাসের আড়ালেই নীরবে কিছু একটা বদলাচ্ছিল। মাঝে মাঝে রাহাতের মনে হতো হিসেবগুলো ঠিক মিলছে না, টাকার অঙ্কগুলো যেন কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। একদিন সাহস করে সে তানভীরকে জিজ্ঞেস করল। তানভীর একটু থেমে তার দিকে তাকিয়ে হেসে বলল, তুই আমাকে সন্দেহ করছিস? সেই হাসির মধ্যে এমন একটা চাপা অভিমান ছিল যে রাহাত নিজেই লজ্জা পেয়ে গেল। সে আর কিছু বলেনি, নিজের মনকেই দোষ দিল বন্ধুকে সন্দেহ করার জন্য। এরপর থেকে রাহাত আর কিছু জানতে চায়নি। অথচ অজান্তেই তার চোখের সামনে সব কিছু বদলে যাচ্ছিল। তানভীর ধীরে ধীরে ব্যবসার টাকা সরিয়ে নিচ্ছিল, নতুন অ্যাকাউন্ট খুলছিল, কাগজপত্র বদলাচ্ছিল, সবকিছু খুব নিখুঁতভাবে, যেন কোনো ভুল না থাকে। তার পরিকল্পনা ছিল একদিন হঠাৎ সবকিছু নিয়ে অদৃশ্য হয়ে যাওয়া। সেই দিনটা আসতে খুব বেশি সময় লাগেনি। এক সকালে রাহাত অফিসে এসে দেখে সব ফাইল নেই, ক্যাশ নেই, কম্পিউটারের ডাটা মুছে ফেলা। আর তানভীরের কোনো খোঁজ নেই। ফোন বন্ধ, বাসা খালি, যেন সে কখনো ছিল না। প্রথমে রাহাত কিছুই বুঝতে পারেনি। তারপর ধীরে ধীরে সত্যিটা তার সামনে পরিষ্কার হতে লাগল। সে প্রতারিত হয়েছে। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষটাই তাকে সবচেয়ে বড় আঘাতটা দিয়েছে। কয়েক মাস কেটে যায়। রাহাত চুপচাপ হয়ে যায়, কিন্তু ভেঙে পড়ে না। একদিন হঠাৎ রাস্তায় তার চোখে পড়ে তানভীর। নতুন গাড়ি, দামি পোশাক, মুখে আত্মবিশ্বাসের হাসি, সবকিছুই বলে দিচ্ছিল সে এখন অনেক ভালো আছে। তানভীরও রাহাতকে দেখে থেমে যায়। কিছুটা অপ্রস্তুত হলেও দ্রুত নিজেকে সামলে নেয়। রাহাত ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ায়। চোখে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা অদ্ভুত শান্তি। ভালো আছিস? রাহাত জিজ্ঞেস করে। তানভীর একটু হেসে বলে, দেখতেই তো পাচ্ছিস। কিছুক্ষণ নীরবতা। তারপর রাহাত খুব আস্তে করে বলে, তুই ভাবছিস তুই জিতছিস। তানভীরের হাসিটা একটু চওড়া হয়। সব কিছু তো আমার কাছে, প্রমাণ, টাকা, সব। রাহাত মাথা নাড়িয়ে মৃদু হেসে বলে, প্রমাণ তোর কাছে, কিন্তু সত্যিটা সবসময় কাগজে লেখা থাকে না। তানভীর কিছু বুঝতে পারে না, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার জীবনে ঝড় নেমে আসে। ব্যাংক থেকে ফোন আসে, তার সব অ্যাকাউন্ট ফ্রিজ। যেসব কাগজপত্র সে নিজের নামে করেছিল সেগুলোর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত শুরু হয়। একে একে সব কিছু হাতছাড়া হয়ে যেতে থাকে। তখনই সে জানতে পারে ব্যবসার আসল মালিকানার কাগজে শুরু থেকেই শুধু রাহাতের নাম ছিল। তানভীর যেগুলো বদলেছিল সেগুলো ছিল নকল আর অবৈধ। আর সেই প্রমাণগুলো সঠিক সময়ের জন্য জমা করে রেখেছিল রাহাত। তানভীরের মাথায় তখন শুধু একটা প্রশ্ন ঘুরতে থাকে, রাহাত কি সব জানত? উত্তরটা সে পায় কিছুদিন পর, যখন দূর থেকে রাহাতকে দেখতে পায়। আগের মতোই শান্ত, আগের মতোই নির্লিপ্ত। রাহাত শুধু একবার তাকিয়ে হালকা হাসে। সেই হাসির মধ্যে কোনো প্রতিশোধ নেই, শুধু একটা সত্য লুকিয়ে থাকে। সে সব জানত। সে শুধু অপেক্ষা করছিল, দেখার জন্য একজন মানুষ বিশ্বাস ভেঙে কতটা নিচে নামতে পারে। যদি গল্পটা আপনার মনে একটু হলেও দাগ কেটে থাকে, তাহলে একটা মুহূর্ত নিয়ে ভাবুন, বিশ্বাস কাকে করছেন আর কতটা করছেন। সবাই বন্ধু হতে পারে, কিন্তু সবাই বিশ্বাসের যোগ্য হয় না। আর কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ হয় চুপচাপ সত্যের পাশে দাঁড়িয়ে থাকা। আপনার কি মনে হয়, রাহাত ঠিক করেছে নাকি আরও কিছু করা উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভালো লাগলে লাইক দিন, আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টোরি সেশনস।